ছুটিটা আপনি ভোগ করতে পারবেন চাইলে, আর যদি না ভোগ করেন তাহলে বছরান্তে যখন কোম্পানি আপনাকে আর্ন লিভের টাকা দেওয়া হয় সেই সময় টাকাটা পেমেন্ট করে দেওয়া হবে। আর এই ছুটি কখনোই কোম্পানি রাখে না, সবাইকে দিয়ে দেয়। 5 নম্বর আমরা আসি সাপ্তাহিক ছুটি। প্রতি শুক্রবার আমরা ছুটি ভোগ করি না? মেনটেন্যান্স ডিপার্টমেন্ট বা টিএসডি ডিপার্টমেন্টে হয়তো বাই রোটেশন ছুটি হয়, আর এটা কিন্তু একটা ছুটি। আমরা কিন্তু জানি না, জানি বলতে পারি না যে এইটা হচ্ছে একটা ছুটি। ঠিক আছে, প্রথম থেকে এক্সপিরিয়েন্স থেকে আমাদের চাকরির প্রথম থেকে শুরু করে আমরা শিখি যে শুক্রবার আমাদের বন্ধ হয়, কোথাও বুধবারে থাকে। এইটা যে একটা ছুটি সেটা না সরি। আর লাস্টে যেটা আসতেছে আমাদের 6 নম্বর, আসলে আমাদের ছেলেদের জন্য, সম্পূর্ণ মেয়েদের জন্য মাতৃত্বকালীন ছুটি। এটা 112 দিনের। আর নতুন যে ছুটিটা আসছে সেটা হলো গর্ভপাতজনিত ছুটি। এটা 4 সপ্তাহ দেওয়া হয়। এই দুটো ছুটি শুধুমাত্র মেয়েদের জন্য। তা আমরা একটু যেটা বলবো যে নৈমিত্তিক ছুটির ক্ষেত্রে যে সংক্ষিপ্তভাবে বলতে যে নৈমিত্তিক ছুটিটা আপনাকে অবশ্যই আগে অ্যাপ্রুভ করে নিয়ে যেতে হবে। তা আমরা যদি বলি আরিফ সাহেব, আপনি একটা ছুটি নেবেন, নৈমিত্তিক ছুটি নেবেন, আপনার মা অসুস্থ বা আপনার বাবা অসুস্থ। ছুটিটা আপনি এই ফর্মটা ফিল আপ করবেন। ফিল আপ করার জন্য এই ফিল আপ করার পর আপনি কী কী করবেন এই জিনিসটা খুব দ্রুত করবেন। ধরেন আপনার নাম আপনি লিখে দিলেন আরিফে এ, আইডি প্রথম অক্ষরটা লিখে এভাবে লিখে সংক্ষিপ্ত হবে, এটা একটু লিখবেন। খুব সংক্ষিপ্তভাবে জাস্ট ছুটিটা নেওয়ার জন্য আপনি কী করবেন। ওকে, আপনি লিখছেন। এখন তারপরের পার্টটা আপনি কী হবে, আপনি ছুটিটা এখানে সাবমিট করবেন। করার আগে আপনি কী করবেন, নৈমিত্তিক ছুটি নেওয়ার আগে কী বললাম আমি, কী করতে হবে, আগে অ্যাপ্রুভ দিতে হবে। কার কাছ থেকে? আপনার ডিপার্টমেন্টাল হেড থেকে। আপনি এই ছুটিটা অ্যাপ্রুভ করাবেন, পরে আমার কাছে দেবেন, আমি এই চাই করেন। কাছ থেকে আমি এই চাই বুঝতে হবে।